প্রায় 11:05 বেজে গেছে। আমি যতটুকু না বললি নয় ততটুকু বন্দনা পরিচয় পর্ব রাখার চেষ্টা করি। তোমার নিয়ামত অনাদি রাতি তুমি করেছ আদি পিতা আদম হতে পর্যন্ত নবী রাসূল লিখত আদি পিতা আদম হতে পর্যন্ত নবী রাসূল লিখত সকলকে করিলে দয়া নিজ কুদরতে মাওলা সকলকে করিলে দয়া নিজ কুদরতে তাইতো আমি পাপী অপরাধী মানিক দেওয়ান পাবে তুমি না করিলে
ভক্তি পয়গাম্বরে 313 নবী রাসূল ভক্তি বারে বারে চার তরিকার চার পীরে ভক্তি দিয়া যায় কাউসুলা বড় পীর ভক্তি জানাই আজমিরেতে খাজা বাবা বাবার রত করিসি যেখানে সেখানে থাকো হলো হাজির নাহি এই বিশ্বের আউলিয়া যত ভক্তির দরবারে বাংলাদেশের 360 আউলিয়ার প্রতি ভক্তি বারে বারে দিলের বাবা শাহজালাল শাহ পরাণ রয় চট্টগ্রামে মাঝ ভান্ডারী ভক্তি রইয়া যায় মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি তোমার আশা হাইকোর্টে সম্পত্তির কিস্তি গুলিস্তানে গোলাপ শাহ আবু বাকার বাহার শাহ পোস্তগোলা রশিদ মস্তান বিক্রমপুরে জান মস্তান কদম চান্দের পাত্তর বাড়ে ভক্তি জানাই নত শিরে সিরাজদি খান রইল বাপি নারায়ণগঞ্জে কদম রসুল বেলকলি সুলেমান নেতা কুমিল্লাতে গনিশা রাহেতালি সরকার দরবারে ভক্তি জানাই নত শিরে সাতমোরাতে মনোমোহন তুমি আমার প্রাণেরই ধন আরো নোয়াবালি সরকার দরবারে ভক্তি জানাই নত শিরে জয়নাল চান্দের পাত্তর বারে ভক্তি জানাই নত শিরে নাম না জানাই অলি যত ভক্তি জানাই ভয়ানত সুরেশ্বরের জানু বাবা চন্দ্রপাড়ার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আছে যেই দরবারে হইলাম হাজির ভক্তি দিয়া যায় সোমাহাংসা বাবার পাক দরবারে ভক্তি জানাই বাবার ভক্ত আসে কাছে যত ভক্তির দরবারে দয়ালের একমাত্র ছেলে দয়াল শামসুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তির এইবারে দয়ালের নাতি মোহাম্মদ আলহাজ কবির হোসেন শাহ দয়ালের প্রতি ভক্তি রইয়া যায় আরো কবির হোসেন আছেন যিনি ভক্তি রাঙ্গা পায় খলিলগঞ্জের পাক দরবারে ভক্তি গেলাম দিয়া আরো নাম না জানা আছে যত ভক্তি পৌঁছায়া আজকে গান শুনিতে আসবেন যারা আমার ভক্তি নেন আপনারা বিপক্ষের যে গাইবেন যিনি তাদের সালাম জানাই আমি যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারা মাতা পিতার চরণে ভক্তি জানাই নত শিরে গানের গুরু হইলেন যিনি বড়শালী দেওয়াল তিনি দাদা গুরু রক্ষক দেওয়াল তুমি দাদা হও জানের কান ডাক্তার মুর্শিদ যিনি বইমুল করতে ভান্ডারি যেখানে সেখানে থাকো কোরআন যে চরণে রেখো আমি কি আর গাইতে পারি তোমার এখানে গাইবা তুমি ঠিকানায় বলি পরিবার আছে রাখি জন্মবাড়ি কেউ খালি আমি মনে খালি বর্তমান ঠিকানা ধরি খালি করতে বাধা বাড়ি কি বলিব আমার কথা আমার ভিক্ষা বুদ্ধি নাই আপনাদের চেষ্টা করলাম একেবারে 5 থেকে 6 মিনিটের মধ্যে পরিচয় পর্ব রাখার প্রত্যেকটা শিল্পী বন্দনা পরিচয় পর্ব রেখে যার যার মনের ভাব থেকে একটি করে গান গেয়ে থাকে সে গানটি আল্লাহর নামে গাইলে হয় হাম আল্লাহ রসুলের নামে গাইলে হয় নাতে রাসুল কোন অলিয়া উলিয়ার মহব্বত ভালোবাসা নিয়ে গাইলে হয় অলি আল্লাহর শান এখানে যেহেতু আমরা অলি আল্লাহর মহব্বতে এসেছি এখানে কেউ ভাত খাওয়ার জন্য আসি নাই গান শোনার জন্য আসছি ভাত খাইলে আর পেটের ক্ষুধা নিবারণ আশেক যারা ভাবুক যারা গুরু ভক্ত যারা তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ এখানে আমরা সবাই আত্মার ক্ষুধার জন্য আসছি মহান মালিক দয়াময় অলি আল্লাহর যদি সহব্বতে মহব্বতে থাকতে পারি তাহলে মালিক চাইলে আমাদের মনের চাহিদাটা সুবহান শাহ বাবার মাধ্যমে পূরণ করতে পারে পারে না তাই দয়াল বাবা সুবহান শাহকে স্মরণ করি আমি এই গানটি রাখবো আশা করি গানটি সবাই রবতা পালন করে সুন্দরভাবে শ্রবণ করবে
দরদি
দরবারের পক্ষ থেকে আমাদের দয়াল আলহাজ মোহাম্মদ সবির হোসেন শাহ বান্ধব দয়ালের দরবারের পক্ষ থেকে 500 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন। সেই সাথে মোহাম্মদ মালিক মিয়া প্রোপাইটার, আচ্ছা, নিশান মাইক সার্ভিস অ্যান্ড ডেকোরেশন। এই নিশান মাইক সার্ভিস বাতাকান্দি বাজার, আরামবাগ রোড, তিতাস, কুমিল্লা। অত্যন্ত ভালো একটা সাউন্ড সিস্টেম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যালেন্সটা অত্যন্ত। আমরা বকশিস পাইতেছি, আপনারও বকশিস আছে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমাকে আব্দুল মালিক মিয়া সাহেব দরদি আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার প্রতি সালাম শ্রদ্ধা। ভক্ত গ্রামের মোহাম্মদ তারামিয়া দেওয়ানের গানে সন্তুষ্ট 100 টাকা এবং কামাল হোসেন 100। কামাল হোসেন 100, বিল্লাল চৌধুরী 100, বসিবুল্লাহ ভক্ত 100। গোয়ারি বাংলার মাসুদা পাগড়ি 100 টাকা দিয়ে বকশিস করেছে। সেই সাথে আমার একজন আত্মার প্রিয় মানুষ সৌদি প্রবাসী মঈনুদ্দিন ভাই সাহেব, তিনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আমাদের দয়াল বাবা আওয়াল শাহ এবং দয়াল খলিল শাহ এই দরবারের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। গোয়ারি ভাঙ্গার এক ভাই 100 টাকা দিয়েছেন। শ্রদ্ধেয় রুহুল আমিন ভাই সাহেব দরদি 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি মনে করি আপনারা যারা কষ্ট করে আসছেন, আপনারা আমাদেরকে পদধূলি দিয়েছেন, আপনারাই আমাদের জন্য অনেক বড় বকশিস, অনেক বড় পাওনা, অনেক বড় উপহার। কারণ আপনাদের এই সুশৃঙ্খল পরিবেশ অবশ্যই মনোমুগ্ধকর। যারা এত সুন্দর পরিবেশ দিয়ে বসেছেন, সকলের চরণে অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা। উভা শিল্পীর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। Shalom.
বেলাটা কমাই দেন। হ্যাঁ হ্যালো হ্যালো, ধন্যবাদ। 4 নম্বর খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় রেখেছেন মানিক দেওয়ানকে, কিয়ামতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। ভাই এইটা কমে গেছে, আমারটা কখনো কমাবেন না। হ্যালো হ্যাঁ, হাসর এবং কিয়ামত পালা দুটি পালাই ভালো পালা। এই পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকে। তো সেই হাসর কিয়ামত পালা থেকে একটি গান আগে রাখবো আমি, তারপরে ছোট করে দুটি প্রশ্ন আমি রাখবো। আমার কিয়ামত বিষয় আদি থেকে একটি গান আগে থাকুক, তারপরে আমি দুটি কথা রাখবো বিষয়। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানা, ঘন ঘন মসজিদ রে ভাই কিয়ামতের নিশানা। ভাই রে ভাই, যত কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিত রবে, আঘাত হবে না। যত কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিত রবে, আঘাত হবে না। কিছু কিছু পিড়ে টিপে ভক্তের পা, পিড়ে টিপে ভক্তের পা, জগৎবাসী শুই না যাও। পিড়ে টিপে ভক্তের পা, জগৎবাসী শুই না যাও। লুকি গুরুর কামুক যারা তাহার নাম ঠিকানা, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানা রে ভাই, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানা। আসবে দিন আখিরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হবে এটা কিয়ামতের নিশানা। এই পৃথিবী একদিন প্রলয় হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হয়ে যখন যাবে তখন কিয়ামত ঘটে যাবে। শুধু তাই নয়, যে যেদিন মৃত্যুবরণ করে তার জন্য ওই দিনই একটা বড় কিয়ামত হয়ে যায়। এই কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ, বারে থাকবে শুক্রবার, মাগরিবের নামাজের আগ মুহূর্তে। তাই এই কিয়ামতের পালা থেকে বলা হয়েছে, যত কিয়ামতের দিন ঘনাবে, দাসীর পেটে বাচ্চা হবে,
নিজের জমি পথিক রবে আবাদ হবে না। কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, লুভি গুরুর কামুক সেলা হবে ওদের জাহান্নামে ঠিকানা। তাই হক্কানি পীর আছে, আবার ভণ্ড পীরও দেশটা ছড়ে গেছে। তাই ওই সমস্ত যারা লোভী গুরু, তাদের কামুক চালা ওদের জাহান্নামে ঠিকানা হবে, তাই বলেছেন। ভাই রে ভাই, জগতে ভাই রাখবো না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা যাইব না। জগতে ভাই রাখবো না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা যাইব না। ওই আরে গর্ব তুই খাঁচাবে, আরে গর্ব তুই খাঁচাবে, ভক্তে তোর ক্ষমতা যাবে, আরে গর্ব তুই খাঁচাবে, ভক্তে তোর ক্ষমতা যাবে, আরে গর্ব তুই খাঁচাবে, ভক্তে তোর ক্ষমতা যাবে, রাস্তা তুলে পথটা তুইলা চলতে থাকবে চিন্তা। ভাই বলছি আমি আমলের নিশানা। শুনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, বাজান পাঞ্জাতনের নৌকায় চড়ো, তোমার ভয় রবে না। ও ভাই রে জগতে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইব না। আমি ফরিদপুর রাজবাড়িতে একটি প্রোগ্রাম গান করতে গিয়েছিলাম, আমাদের বৃহত্তর ফরিদপুর রাজবাড়ি। আপন দুই ভাই একই দিনে, একই সময়, একই টাইমে তাদের বাড়িতে উরস করতেছে, কিন্তু কি এই যে একটা ঘর, এই পাশে বেশি দূর না, মনে হয় 50 হাত গেলেই আরেকটা ভাইয়ের ঘর। এক বাড়িতে আমি গান করছি, ফকির আবুল সরকার, দুজন গান করছে, আর এক বাড়িতে আরেকজন শিল্পী জালাল সরকার গান করছে। কিন্তু কি বাবা, ওখানে যাতে কোনো ঝামেলা না হয়, থানা প্রশাসন থেকে, থানা প্রশাসনিক কর্মকর্তারা এসে ওখানে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু এক ভাইয়ের বাড়িতে আর এক ভাই যায় না। এমন আছে যে বাবার নামে ওরস, দুই ভাই একসঙ্গে করতেছে, এই ভাই ওই ভাইয়ের বাড়ি যাবে, এরকম না। কিন্তু কি এক ভাই আর এক ভাইয়ের বাড়ি যাচ্ছে না, কার প্রোগ্রাম কেমন সেটাও তারা দেখছে না, কিন্তু কি ভিতরে রয়ে গেছে হিংসা, একজন আরেকজনের দিকে ফিরেও তাকায় না। তাই বলেছে জগতে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইব না। পৃথিবীতে আপনি যেমনটা করবেন আপনি ঠিক তেমনটাই পাবেন, আপনি কর্ম অনুসারে আপনি পাবেন। একজন মাখন বিক্রেতা প্রতিদিন মাখন বিক্রি করে গিয়ে একজন দোকানদারের কাছে, যখন প্রতিদিন মাখন বিক্রি করতে যায়, ওই দোকানদার কি করতেন, কতটুকু 1 কেজি করে মাখন দোকানদারকে দিতেন। উনি এমনি ভাবে 10 দিন মাখন দিয়েছে, 10 দিন পালা পাথর দিয়ে মেপে দেখেছে যে তাকে কতটা পরিমাণে মাখন দেয়। দেখেন না, এই লোকটা ঠিক আছে, 1 কেজি করেই মাখন দেয়, মাখনে কোনো ভেজাল নাই। তার প্রতি তার একটা বিশ্বাস চলে আসলো। যখন বিশ্বাস চলে আসছে, ওই মাখন বিক্রিতে 1 কেজি মাখন দিয়ে তিনি 1 কেজি করে চিনি কিনে নিয়ে যেত দোকানদারের কাছ থেকে। এমনি ভাবে 1 মাস যখন
চলে গেছে। যার কাছ থেকে প্রতিদিন মাখন কিনে নেয় ওই দোকানদার মনে মনে ভাবতেছে আমি তো প্রতিদিনই মাখনটাকে মেপে দেখি যে কতটুকু ওজনে দেয়। 15 দিন হয় আমি তো ওজন দিই না, দেখি তো উনি আবার কোন সল চাকরি করে কিনা। পালা পাথর দিয়ে মাপ দিছে, মাপ দিয়ে দেখে 900 গ্রাম মাখন আছে, 100 গ্রাম কম। 1 কেজিতে 100 গ্রাম মাখন নাই। আবার যখন এই মাখন বিক্রি করতে আসছে ওরে ধইরা বসছে, কিরে ভাই তোমার কাছে বিশ্বাস করে আমি মাখন রাখি, তুমি যে 1 কেজির জায়গায় 900 গ্রাম মাখন দাও, আমি তো 15 দিন মেপে দেখছিলাম, 15 দিন তো মাপি না, তুমি এই কাজটা কেন করো? বলে ভাই দেখেন আমি তো গরিব মানুষ, আপনার তো পালা পাথর আছে, আমার পালা পাথর নাই। আমার পালা আছে কিন্তু পাথর নাই। আমি কি করি, আপনার দোকান থেকে আমি প্রতিদিন 1 কেজি চিনি কিনে নিয়ে যাই, ওই চিনিটাকে আমি 1 পালাই দেই, আপনার মাখনটাকে আমি 1 পালাই দেই, তাতে যতটা পরিমাণে আসে আমি 1 কেজি তো দেই, তাহলে আপনি মনে হয় আমাকে 900 গ্রাম চিনি দেন, বিধায় 900 গ্রামে আপনি পান। আপনি যেমনটা দিবেন তেমনই পাবেন, আপনি যেমন কর্ম করবেন আপনার ফলটাও তেমনই পাবেন। ভাই রে ভাই দরদি রে, শুনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান আমরা বলে নৌকায় চড়ো, তোমার ভয় রবে না। শুনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান আমরা বলে নৌকায় চড়ো, ভয় রবে না। ভেবে পাইও শিক্ষণী কামনা, ভেবে পাইও শিক্ষণী আমার বাড়ি বৈরাবর, ভেবে পাইও শিক্ষণী আমার বাড়ি বৈরাবর, ভেবে পাইও শিক্ষণী আমার বাড়ি বৈরাবর, কিয়ামতের আপদ সবাই আমারে পাইব না। এটা কিয়ামতের নিশানা রে ভাই, কিয়ামতের নিশানা। এবার 2টি প্রশ্ন থাকবে আমার, আপনি বলবেন হাসরের মাঠে 6টা দল ঝগড়া করবে, ওই 6টা দলের ঝগড়া মীমাংসা করবে একজন ব্যক্তি। আপনি বলবেন সেই 6টা দল কারা? আমাদের যেমন দল আছে না বাবা, আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জামাত একটা দল, এমনি ভাবে দল আছে না। হাসরের মাঠে এমনি ভাবে 6টা দল উঠবে, উঠা ঝগড়া করবে। আপনি বলবেন তারা যে ঝগড়া করবে, কি নিয়ে ঝগড়া করবে, আর 6টা দল কারা, তাদের নাম কি? ওই ঝগড়াটা একজন ব্যক্তি মীমাংসা করবে, কে মীমাংসা করবে? এই একটা প্রশ্ন রয়ে গেল। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন হাসরের মাঠে আমার আল্লাহ পাক কিছু ব্যক্তিদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবে এই নাও একটা হাতি, এই নাও একটা সুই। এখন বান্দারা বলবে যে আমি এটা দিয়ে কি করব? বলে এই সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে এই হাতিটা ঢুকাও। বলবে আল্লাহ এটা কেমনে সম্ভব, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা হাতি আমি কেমনে ঢুকাবো? বলে এটা যদি না পারো তাহলে দুনিয়ায় থেকে এই কাজটা করছিল কেন? আপনি বলবেন দুনিয়ায় থেকে কি কাজটা করছিল, যে কাজের জন্য আল্লাহ পাক হাসরের মাঠে একটা হাতি দিবে, একটা সুই দিবে, সুই দিয়ে বলবে এই সুইটা ছিদ্র দিয়ে তুমি হাতিটাকে ঢুকাও। তারা বলবে আমরা পারবো না, এটা কিভাবে সম্ভব? বলবে না পারলে দুনিয়ায় থেকে এই কাজটা করছিল কেন? আপনি বলবেন তারা কারা? এখানে কেউ আছে কিনা এমন? এই একটি
কথা আশা করি সুন্দরভাবে আপনি জবাব দেবেন। আরেকটি দরবারি গান রাখি না, একটি করে পালা গান, একটি করে দরবারি গান, তারপরে যখন সময় আসবে একটি করে পালা, একটি করে বিচ্ছেদ রাখার চেষ্টা করবো। যেহেতু এখন প্রথম স্টেজ আমার একটি পালার গান আমার হয়ে গেছে, এবার একটি দরবারি গান আমি রেখে বসি, তারপর দেখি আমার প্রতিপক্ষ সাথী শিল্পী আমার বন্ধু কি বলে, তার বলা তোর পাশে আবার আমার গান কথা থাকবে। সাইড ভোকালটা একটু বাড়াই দেন।
নিশান মাইক সার্ভিস অ্যান্ড ডেকোরেটর, প্রোপ্রাইটর আব্দুল মালিক মিয়া, চমৎকার সাউন্ড যিনি আজকে পরিচালনা করতেছেন মালিক মিয়া ভাই আমার এই গান শুনে আমাকে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমি তাদের প্রতিও ভালোবাসা রাখি, সালাম রাখি, ধন্যবাদ। হ্যালো 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 ভাই ভাই এসে দুই নম্বর ইউজ একটু দেয়। হ্যালো 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 দয়ালি শ্বশুর হাবিবুল্লাহ নাজির সাহেব আমার এই গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। শান্তনু দিন শান্তনু দিন এবং একটি ফুলের মালা দিয়ে দেওয়া করেছে দরবারে প্রতিভূত। কবির হোসেন দেওয়ানের গানে সন্তুষ্ট 300 টাকা পুরস্কৃত করলেন। হ্যালো হ্যালো তুমি কও তুমি গেলে তোমরা ধন্যবাদ। আরে টাকা এই যে টাকা কৌশলে ভক্ত এবং এবং চন্দ্রশোরকে 100 আর বাবা বুলিয়াল হোসেন 100 200 টাকা। রোহিত রোহিত রহিম ভাই তিনি আমার এই গান শুনে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। কবির ভাই তিনি 300 টাকা দিয়ে দেওয়া করেছেন। ধন্যবাদ যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করছেন তাদের প্রতি সালাম রাখছি। যারা না দিয়েও সুন্দর পরিবেশ দিয়ে আপনারা শোনার মানুষ গান শুনছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ভাই শান্তনু একটু বলেন। সুবাহান শাহ বাবার ভক্ত রহমতুল্লাহ ভাই তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। দয়াল সুবাহান শাহ বাবার ভক্ত আসমা আপা 200 টাকা, শিল্পী আপা সুবাহান শাহ বাবার ভক্ত তিনিও 200 টাকা দিয়ে দোয়া করলেন। তাদের প্রতি সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ।
উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্ধনা মনোনীত একটি করে গান গাবার শেষে শুরু হয়ে গেল আজকের পালা পর্ব। পালা ঘোষণা হয়েছে অত্যন্ত সুন্দর একটি পালা, হাদিস কোরআনের আলোকে, যে পালার মধ্যে কোনো বাজে কথা, ফায়সা কথা, উক্তি যুক্তি তর্ক নাই, সম্পূর্ণ সহিশুদ্ধ একটি পালা, হাসর এবং কিয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে দেওয়া হয়েছে কিয়ামতের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে, সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারিনি। আমাকে দেওয়া হয়েছে আসরের ভাগে। উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন। পালাটা শুরু হয়ে গেছে। সর্বপ্রথম একটি গান শুনলাম, আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাবে না। ঘন ঘন মসজিদ, এইটা কিয়ামতের নিশানা। আসলে পালা, হাসর, কিয়ামত, আমরা শিল্পীরা যারা আছি সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। গুরু শিষ্য শরীয়ত মারফত, নবুয়ত, বেলায়েত, জীব পরম, খাজা বড় পীর, নারী পুরুষ, আদি আদম, বিশ্ব নবী, নূর, কার, আসর, কিয়ামত, এভাবে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারাই এখানে আসছি, আমাদের প্রত্যেকের জীবনেই দুইটা পালা হলো শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। ঠিক কিনা বাবা? মাঝখানে অল্প একটু সময়, এই সময়টুকু আল্লাহর নবী বলেছে প্রত্যেকটা মানুষের জন্য দুনিয়াদারিটা হলো পরকালের হাট বাজার করার জায়গা। কেউ যদি পরকালের জন্য ভালো হাট বাজার করতে পারে, পরকালের জন্য যদি কিছু আমল করে যাইতে পারে, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ রসুল যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ নবী যা নিষেধ করেছেন, ওইভাবে যদি একটা মানুষ তার জীবন দর্শন, জীবনটাকে গঠন করে আল্লাহ রাসূলের পথে চালাইতে পারে, পরিচালিত করতে পারে, তবেই তার হাসর নসর অবশ্যই ভালো হবে। আর এই দুনিয়ায় যদি থেকে অহংকারের মধ্যে মত্ত হয়ে যদি যা ইচ্ছা তাই করে যাই, স্বেচ্ছাচারিতা করে যাই, এক শ্রেণীর মানুষ আছে তারা বলে মরার পরে কি হবে এটা পরে দেখা যাবে, বলে না? কবর থেকে তো কেউ এসে ফিরা বলে না যে আমার এই শাস্তি হয়েছে, এই সমস্যা হয়েছে। এরা আল্লাহর দিন ধর্মকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআন বিশ্বাস করে না, আল্লাহ নবীর মুখের বাণী বিশ্বাস করে না। যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআন বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, উলিয়া উলিয়াকে যদি বিশ্বাস করে, তাহলে তারা আমাদেরকে যেই পথ দেখায় গেছে, যেই মত দিয়ে গেছে, আমাদের সেই পথ এবং মতের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বাবা? তাই সর্বপ্রথম একটি গান আমার হাসর পালা সম্বন্ধে। দুটি প্রশ্ন আমার কাছে খুব মারাত্মক ভাবে গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্ন আমার কাছে আসছে। একটি প্রশ্ন, হাসরের মাঠে 6টা দল, তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকবে। তারা ঝগড়া করতে থাকবে, একজন ব্যক্তি এসে সেই ঝগড়া মীমাংসা করে দিবে। কি নিয়ে তারা ঝগড়া করবে, কে সেই মীমাংসা করবে? আর একটি প্রশ্ন, হাসরের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ একটা সুই এবং একটা হাতি, এই হাতি এবং সুই দিয়ে বলবে, আল্লাহ তোমরা হাতি এই সুইয়ের ছিদ্র দিয়ে হাতিটাকে তোমরা পার করে দাও। তখন তারা বলবে এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলবে, তাহলে তোমরা দুনিয়ায় এই কাজটা কিভাবে করেছো? এই দুটি প্রশ্ন আমি জবাব দেওয়ার চেষ্টা করব। গানটা লক্ষ্য করে শুনবেন। আশা করি হাসর কিয়ামত পালা গান শুনলে ভালো কিছু না হলো আপনাদের কারো পাপ হবে না, এইটা আমি বুকে হাত রেখে বলতে। আর যদি এই গানগুলো শুনে
আমাদের শিল্পীদের মুখ থেকে যা বলবো বাবা, এটা আমাদের বাবার ঘরের কথা না, আমাদের নিজেদেরও কোনো কথা না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা, ওলিয়া উলিয়াদের জীবন দর্শনের কথা, আত্মশুদ্ধির কথা, পরকালে মুক্তি পাওয়ার কথা। এই কথাগুলো যদি একটু হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যাইতে পারে, আশা করি অবশ্যই আমরা ঈমান এবং ইয়াকিনের সাথে আমাদের মৃত্যু নসিব আমরা হইতে পারি। সেই হিসেবে উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। কঠিন হাসরের বেলা পাও মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বিল আলামিন, ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। সেদিন আল্লাহ নিজে হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি নাসারা দেবী, ও হায় রে, ইহুদি নাসারা দেবী, ও হায় রে, ইহুদি নাসারা দেবী। সেদিন আল্লাহ নিজে হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি নাসারা দেবী, ও হায় রে, ইহুদি নাসারা দেবী, ও হায় রে, ইহুদি নাসারা দেবী। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ফকির পীর আউলিয়া মাস্তান সমান হবে জোড়া জোড়ে। হিন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পীর আউলিয়া ফকির মাস্তান সমান হবে জোড়া জোড়ে। বড়বাড়ি অট্টালিকা মনিহার অগ্নিশিখা, বড়বাড়ি অট্টালিকা মনিহার অগ্নিশিখা, থাকবে না রঙ্গিলা কোনো চিহ্ন হাতরে, কারো থাকবে না রঙ্গিলা কোনো রাজা প্রজা ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী, পানি বলে গান দিবে সেই দিন, ও হায় রে, পানি বলে গান দিবে সেই দিন, ও হায় রে, পানি বলে গান দিবে সেই দিন। আর রাজা প্রজা ধনী মানি। গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা? বার্ষিক একটু কম। রাজা প্রজা